রায়ানের মঙ্গলের জন্য ঠাম্মির কথায় সিঁদুর পরতে রাজি হয়ে গেল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোপাল রুক্মিণীকে বলতে থাকে, পারুল আমার বোন, পারুল আমার ছাত্রী, পারুল আমার বন্ধু। তাই পারুলের কোনো অসম্মান আমি সহ্য করব না, একদম সহ্য করব না। তোমার ভাইয়ের এত বড় অধিকার কে দিয়েছে যে আমার বোনের জীবনটা এভাবে শেষ করে দেয়, ওর কেরিয়ারটা শেষ করে দেয়? লেখাপড়া নিয়ে তোমার ভাই তো দেখছি একদম নিজেও সিরিয়াস না, অন্যজনকেও লেখাপড়া করতে দিবে না। এত বড় সাহস কে দিয়েছে ওকে? আমি কিন্তু ওকে ছেড়ে দেব না। তখন এই কথাগুলো বলে চিৎকার করতে থাকে গোপাল। ওইদিকে গোপালের মা জেঠি সবাই মিলে অস্থির হয়ে যায় গোপালের রাগ দেখে। তখন বলতে থাকে, শিগগিরই জল নে, জল দিয়ে গোপালের মাথাটা ঠান্ডা করতে হবে। এদিকে রুক্মিণী গোপালের কথা শুনে খুবই অস্থির হয়ে যায় আর অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই গোপালের মা বাবা সবাই চলে আসে সেখানে, আর সে বলতে থাকে, গোপাল বাবা, তুই এরকম মাথাটা গরম করছিস কেন? কেন, কি হয়েছে? তখনই গোপালকে জল ঢালতে আসে গোপালের ভাই। তখনই গোপাল ওকে না করে আর বলতে থাকে, একদম না, আমার কাছে আসবি না। তারপরে গোপাল মনে মনে বলতে থাকে, না না, আমি যদি এখন মাথাটা গরম করি তাহলে সব দোষটা গিয়ে পড়বে রুক্মিণীর। না, নিজেকে যে করেই হোক কন্ট্রোল করতে হবে। তখনই সেই সাধু বাবার কথা মনে পড়ে যায় গোপালের। তারপরে সেই অনুযায়ী মাথাটা একটু ঠান্ডা করে নেয় আর মনটা একটু স্থির করে নেয়। তারপরে গোপাল সবার দিকে তাকিয়ে হেসে দেয় আর বলতে থাকে, কিছু হয় নাই তো। আমি আমি তো ওই রুক্মিণীকে গল্প শোনাইছিলাম, তাই সেই অনুযায়ী অভিনয় করে দেখাইছিলাম। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরে গোপাল বলতে থাকে, মা, সেই যে সেই যে একটা কাণ্ড ঘটছিল, সেইটাই আমি রুক্মিণীরে কইতেছিলাম। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপর বলতে থাকে, গোপাল বাবা, তুই তো আমারে ভয়টাই পাইয়া দিতেছিলি। তুই কেন এত মাথা গরম করছিলি সেটাই তো ভাবতেছিলাম। যাক, তুই বউরে অভিনয় করে দেখাইতেছিলি, ঠিক আছে ঠিক আছে। তুই স্কুল থেকে আইসোস, এবার একটু রেস্ট নে, আমরা তাইলে যাই। তখন এই বলেই সবাই চলে যায়। তারপরে গোপাল রুকুকে বলতে থাকে, শোনো, আমি কিন্তু সবার সামনে একটা সিন ক্রিয়েট হবে বলে মাথাটা ঠান্ডা করে নিলাম, কিন্তু সেই বলে যে তোমার ভাইকে আমি ছেড়ে দেবো সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। আমার বোনের জীবনটা যদি কেউ শেষ করতে চায় তাকে কিন্তু আমি ছাড়বো না। এই বলে গোপাল সেখান থেকে চলে যায়। তখন রুকু মনে মনে বলতে থাকে, বাবা, দেখে তো মনে হয় যেন কিছুই জানে না, অথচ রাগ আছে অনেক। এই ভেবে রুকু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে পারুল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, কি করব আমি? তখনই দাদুর কথাগুলো পারুলের মনে পড়ে। তারপরে মনে পড়ে বলতে থাকে, দাদুকে ফোন করব, দাদুকে ফোন করে সবটা বলবো। না না, দাদুকে আমি কি বলবো যে আমি আমি এডমিশনটা নিতে পারিনি? দাদু তো খুব কষ্ট পাবে। কি করব আমি? খুব কষ্ট পেয়ে পারুল বলতে থাকে, না, চলে যাই। এই বলে পারুল চলে যেতে লাগলে হঠাৎ করে ওর হাতে রুমালটা পড়ে যায়। ওইদিকে দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আচ্ছা, সবার এডমিশন হয়ে গেছে তো? তখনই লোকটা বলতে থাকে, না স্যার, একজনের এমবিএ এর একটা সিট খালি আছে। তখনই প্রিন্সিপাল স্যার বলতে থাকে, কি বলছো তুমি? একটা সিট খালি আছে মানে? খালি হয়ে গেল কি করে? তখনই সেই ছেলেটা বলতে থাকে, স্যার, এখানে এই যে প্রথমে যার নাম আছে পারুল চক্রবর্তী, সেই না কেন যেন আসেনি। ডেস্কে আমরা অনেকক্ষণ নাম ডেকেছি, কিন্তু আসেনি। তখনই স্যারের পারুলের কথা মনে পড়ে যায় আর বলতে থাকে, পারুল চক্রবর্তী? সে তো আমার কাছে এসেছিল। হ্যাঁ, অনেকবার হাতে পায়ে ধরেছিল। কিন্তু আমিই তো তাকে কিছুই বলতে দেইনি। তারপরেই দেখা যাবে সাথে, সাথে একটা লোক পাঠায়। বলতে থাকে যে, "দেখো তো, ক্যাম্পাস থেকে মনে হয় এখনো যায়নি। পারুল চক্রবর্তীকে এখনই খুঁজে আনো।" তারপরে দেখা যাবে লোকটা ছুটে যায় পারুলকে খুঁজতে। ওইদিকে পারুল হাঁটতে থাকে আর কাঁদতে থাকে। ঠিক তখনই নিজের মুখটা মুছবে আর রুমাল পায় না। আর বলতে থাকে, "রুমালটা কোথায় পড়ে গেল?" তখন পারুল সেই জায়গায় আবার যায় সেই রুমালটা উঠাতে। তারপরে রুমালটা উঠালেই সেই লোকটা বলতে থাকে, পারুল চক্রবর্তী, তোমাকে স্যার ডাকছে। তখন পারুল বলতে থাকে, স্যার আমাকে ডাকছে? ওইদিকে স্যার বলতে থাকে, কি ব্যাপার, এখনো আসছে না কেন? তারপরে স্যার ব্যাংকেও কথা বলে রাখে যেন টাকাটা জমা নেয়। তখন স্যার বলতে থাকে, পারুল আবার চলে গেল না তো? তখনই পারুল গিয়ে সেখানে দাঁড়ায় আর পারুলকে দেখে বলতে থাকে, পারুল, আজকে প্রথম দিন, তাই কিন্তু আমি ওয়ার্নিং দিলাম, এভাবে কিন্তু দেরি করে আসলে চলবে না। তুমি যে তুমি যে ফার্স্ট হয়েছো আর তুমি ফিজিক্সে ফার্স্ট হয়ে এখানে এমবিএ করতে এসেছো সেটা তুমি আমাকে বলবে না? তখন পারুল বলতে থাকে, স্যার, আপনি তো আমাকে কোনো কথাই বলতে দেননি। তখন স্যার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এরকম ভুল যেন আর কখনো না হয়। তখন পারুল বলতে থাকে, না না স্যার, কখনো আর ভুল হবে না। তবে কি আমি ভর্তি হতে পারবো? তখন স্যার বলতে থাকে, হ্যাঁ, তুমি ভর্তি হতে পারবে। তখন এই কথা শুনে পারুল অবাক হয়ে যায় আর খুব খুশিতে তাকে প্রণাম করে আর বলতে থাকে, স্যার, আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি কি বলবো? তখন স্যার বলতে থাকে, না, না, আমি বুঝতে পেরেছি তুমি পড়াশোনায় এত ভালো, তোমার একটা বছর লস হয়ে যাবে যদি আজকে এডমিশন হতে না পারো। তাই তো তোমাকে সুযোগটা দিলাম। ঠিক আছে? যাও ওর সাথে গিয়ে এডমিশনটা করিয়ে নাও। তখন
পারুল খুশি হয়ে এডমিশন করাতে চলে যায়। ওইদিকে দেখা যাবে পারুল ভর্তিটা হয়েই খুব খুশিতে হাসতে থাকে আর নিজের ইচ্ছে মতো নাচতে থাকে, যা দেখে সবাই তাকিয়ে থাকে। তারপরে পারুল বলতে থাকে, না না, দাদাকে একবার জানাতে হবে। ঠিক তখনই গোপালকে ফোন করে পারুল। তারপরে গোপাল ফোনটা রিসিভ করলে পারুল সবটা বললে গোপাল তো খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, বোন তুই যে আমাকে কি শোনালি জানিস না, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই দাদুকে জানিয়েছিস? তখন পারুল বলতে থাকে, না না দাদা, আমি না দাদুকে এখনো জানাতে পারিনি। তুমি ওইদিকে সবাইকে জানিয়ে দিও, বলে দিও যে আমি পরে সবাইকে ফোন করব। তখন গোপাল বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই বলে ফোনটা রাখলেই রুক্মিণীর কাছে যায় গোপাল আর বলতে থাকে, রুক্মিণী, একটা খুশির খবর আছে, পারুলের এডমিশনটা হয়ে গেছে। তখন রুকু তাকিয়ে থাকে গোপালের দিকে। তারপরে গোপাল বলতে থাকে, আমার না ভুল হয়ে গেছে, আমি তোমার ওপর তখন অনেক চিৎকার চেঁচামেচি করে ফেলেছিলাম। আসলে তুমি তো এরকম ভাবে বড় হওনি। আজকে প্রথমেই মনে হয় এরকম কেউ তোমার সাথে রাগ করলো, তাই না? তখন রুকু বলতে থাকে, না সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। তখনই গোপাল বলতে থাকে, না আসলে আমার মাথাটাই গরম হয়ে গিয়েছিল তখন। তখন রুকু বলতে থাকে, আচ্ছা আপনি এরকম চিৎকার চেঁচামেচি করছেন শুনে সবাই এরকম করে ছুটে আসলো কেন? কি হয়েছে? সবাই এরকম ভয় পেয়ে গেল কেন? তখন গোপাল বলতে থাকে, না আসলে আমি উত্তেজিত হয়ে গেলে আমার বিপি বেড়ে যায়। সেটাতে আরো সমস্যা হয়। তখন এই কথা শুনে রুকু অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি হয়? তখন গোপাল বলে, না আমি আশা করছি আর আমি প্রার্থনা করছি যেন তুমি থাকাকালীন আমার এরকম পরিস্থিতি তোমাকে দেখতে না হয়। এই বলে গোপাল সেখান থেকে চলে যায়। তখন রুকু অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে দাদুকে সবটা ফোন করে বলে দেয় পারুল। তখন তো দাদু খুব খুশি হয়ে যায়। এদিকে কৌশালী বলতে থাকে, আচ্ছা আমি তো শুধু পিজিতে যেতে বলেছিলাম মেয়েকে, আর বাবাকে ওকে পুরো ন্যাড়াগোয়ালেই ফিরিয়ে দিতে গেল নাকি? তখনই ঠাম্মি শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, পিজিতে মানে কি বলছিস কৌশালী? তখন কৌশালী বলতে থাকে, হ্যাঁ মা, ওকে আমি পিজিতে গিয়েই পড়াশুনো করতে বলেছি, থাকতে বলেছি। তখন ঠাম্মি বলতে থাকে, কি বলছিস এগুলো? পারুল এবাড়ির বউ। তখনই রায়ানের মা বলতে থাকে, না মা, এটা কোনো বিয়ে নয়, আর ও এবাড়ির বউও নয়, বুঝতে পেরেছেন? তাই যত তাড়াতাড়ি এই কথাটা মাথায় ঢুকিয়ে নিতে পারবেন ততই ভালো হবে। বাবা না হয় সবটা বুঝতে পারছে না, আপনি তো অন্তত বুঝতে পারছেন। যা শুনে ঠাম্মি চমকে যায়। ঠিক তখনই দাদু পারুলকে নিয়ে বাড়ি ফেরে, যা দেখে চমকে যায় কৌশালী, রায়ানের মা সহ সবাই। তখনই দাদু বলতে থাকে, আজকে আজকে অনেক খুশির একটা খবর আছে, তোমাদের সবাইকে মিষ্টি মুখ করিয়েই আমি খবরটা দেব। এই বলে দাদু সবাইকে মিষ্টি খাইয়ে দেয়। কৌশালীর কাছে গেলে কৌশালী হাতে মিষ্টিটা না নেওয়ার আগে বলতে থাকে, না, আগে মিষ্টি খাওয়ানোর কারণটা জানবো, তারপরে আমি মিষ্টি খাবো। তখন দাদু বলতে থাকে, এই অসভ্যতা করার কারণে তোমাকে আমি অনেকগুলো কথা শোনাতে পারি, তোমার উপর রাগ করতে পারি, কিন্তু করব না। আজকে এত ভালো একটা দিন, সব থেকে ভালো দিন আজকে, কারণ আমার পারুল দিদি আজকে এডমিশন হয়ে গেছে, তাও আবার ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে। যা শুনে রায়ানের মা আর কৌশালী পুরো চমকে যার বলতে থাকে, ওটা তো রায়ানের ইউনিভার্সিটি। তখন মল্লার বলতে থাকে, কোন গ্রুপ? তখন পারুল বলতে থাকে, এমবিএ। যা শুনে মল্লারও চমকে যায়। তখন দাদু বলতে থাকে, কি মল্লার, এবার পারুল তোমাদের সহপাঠী। তখন কৌশালী বলতে থাকে, বাবা আর কোনো জায়গা পেলে না? শেষে কিনা রায়ানের জীবনটা নষ্ট করতে ওকে সেখানেই যেতে হলো। তখন দাদু বলতে থাকে, সাবধানে কথা বলবে তোমরা। এই মেয়ে নিজের যোগ্যতায় নিজে এডমিশন নিয়ে তারপর চান্স পেয়েছে, তাও আবার সবগুলো মানুষের মধ্যে ফার্স্ট হয়েছে। ওর যোগ্যতায় ও পেয়েছে, তাতে কি হয়েছে? পড়াশুনো করবে একসাথে, হাতে হাত মিলিয়ে ওরা পড়াশুনো করবে, তাতে তোমাদের কি সমস্যা? তোমাদের কাছে আমরা এটা আশা করিনি। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখনই ঠাম্মি পারুলকে বলতে থাকে, দিদি ভাই, তোকে আমি একটা রিকোয়েস্ট করব। তখনই পারুল বলতে থাকে, বলো ঠাম্মি। তখন ঠাম্মি বলতে থাকে, তুই অন্তত দাদু ভাইয়ের নামে সিঁদুরটা পরে নিস। যা শুনে পারুল অবাক হয়ে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে পারুলের এডমিশন হয়ে গেছে শুনে রায়ান অস্থির হয়ে বাড়ি ফিরতে থাকে। তো বন্ধু, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।